ভূগোল নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হয়েও রানা ছিলেন বেকার যুবক হয়ে, তাই বেকারত্ব ঘোচাতে খুলে ফেললেন গ্র্যাজুয়েট ফুচকাওয়ালার দোকান। কোচবিহারের পঞ্চানন বর্মা কলেজ থেকে ভূগোল নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন রানা সাহা। তারপর বেশ কিছুদিন বসেছিলেন বেকার যুবক হয়ে। শেষে তিনি ঠিক করেন ব্যবসা শুরু করবেন। যেমন ভাবনা তেমন কর্ম, তিনি খুলে ফেললেন ফুচকার দোকান। যেই ফুচকার দোকানের নাম রাখলেন গোলগাপ্পাওয়ালা। তার দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফুচকা। সবচেয়ে আকর্ষণীয় ফুচকা হিসেবে রয়েছে গ্র্যাজুয়েট ফুচকা। এই গ্র্যাজুয়েট ফুচকাওয়ালার দোকানে রয়েছে আরও বিশেষত্ব। তিনি ফুচকা তৈরিতে বিশেষ গুরুত্ব দেন স্বাস্থ্যবিধি মানার। এর জন্য তিনি মাটির ছোট প্লেটে ফুচকা পরিবেশন করেন, আর নিজে যখন ফুচকা পরিবেশন করেন তখন হাতে পরে নেন গ্লাভস। ওয়ান টাইম ইউজের এই গ্লাভস পরে ফুচকা পরিবেশন করায় ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। শুধু তাই নয়, তিনি ফুচকার সঙ্গে ব্যবহারের জন্য যে টক জল তৈরি করেন তা আরও ওয়াটার ফিল্টার থেকে নেন রানাবাবু। এর ফলে 8 থেকে 80 সবাই এই ফুচকার সঙ্গে ব্যবহৃত টক জল খেতে পারেন। এই জলে কোনো রকম পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না, তাই ক্রেতারা খুবই খুশি রানাবাবুর ফুচকা খেয়ে। তারা জানালেন, অল্প সময়ের মধ্যেই রানার ফুচকা কোচবিহার শহরে জনপ্রিয় হয়ে উঠেছে। ভূগোলে স্নাতক এই ফুচকাওয়ালা শুধু যে ফুচকা বিক্রি করেই কিছু পয়সা উপার্জন করছেন তা নয়, একই সঙ্গে সমস্ত বেকারদের কাছে রোল মডেল হয়ে উঠছে। বর্তমান এই বেকারত্বের বাজারে রানা সাহা দেখিয়ে দিচ্ছে ব্যবসা করেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। মেধাবী ছাত্র রানা সাহা কলেজ থেকে ভূগোলে স্নাতক হওয়ার পর বসে থাকেননি। তিনি বেকারত্ব ঘোচানোর জন্য ব্যবসায় নেমে পড়েন, আর এই ব্যবসাতে তিনি এনেছেন অভিনবত্ব। সাধারণ ফুচকাওয়ালা যেখানে এক ধরনের জল ব্যবহার করেন, সেখানে রানাবাবু 5 রকমের টক জল দিয়ে ফুচকা পরিবেশন করছেন ক্রেতাদের। আর এতে ফুচকা খেতে যারা আসছেন তারাও খুবই উপভোগ করছেন। যার যে স্বাদ পছন্দ সেই স্বাদের টক জল খাচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের মুখে তৃপ্তি দেখে খুশি রানা সাহা। তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে জানান, আমি ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন করার পর বসেছিলাম বেকার হয়ে। তখনই মাথায় আসে ফুচকার দোকান খোলার কথা। আমি ফুচকার দোকান খুলে ভালোই ব্যবসা করছি। আমার এখানে ফুচকা খেয়ে খুশি ক্রেতারা। আমি 5 ধরনের টক জল রাখি। যার যে স্বাদ পছন্দ তিনি সেই স্বাদের ফুচকার জল খান। কোচবিহারের সাগরদিঘিতে আমার দোকান, আর দোকানে সবসময় ভিড় লেগে থাকে। ফুচকা খেয়ে ক্রেতাদের মুখে হাসি দেখে আমার খুবই ভালো লাগে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে ফুচকা পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েন রানাবাবু। কারণ ফুচকা খেয়ে তৃপ্ত ক্রেতারা গ্র্যাজুয়েট ফুচকাওয়ালার রানা সাহার কাছে আরও ফুচকা দেওয়ার আবদার রাখতে থাকেন, আর ফুচকা বিক্রিতে মশগুল হয়ে পড়েন রানা সাহা। অ্যাকচুয়ালি এই ব্যবসার কথা আমার মাথায় আসলো মোটামুটি গ্র্যাজুয়েশনের পর। মোটামুটি আমি বেকার ছিলাম, তখন কিছু একটা ভাবি যে কিছু একটা করব। নেক্সট টাইম আমার মাথার মধ্যে হট করে একটা চিন্তাভাবনা আসে। এই চিন্তাভাবনা নিয়ে পরে এই বিজনেসে নামি। আমার এখানে দই ফুচকা হবে, নর্মাল ফুচকা হবে, চিকেন ফুচকা হবে, এগ ফুচকা হবে, স্পেশাল ফায়ার ফুচকা হবে, তাছাড়া স্পেশাল আমাদের গ্র্যাজুয়েট স্পেশাল ফুচকা হবে। তাছাড়া নর্মাল ফুচকা যেটা আছে সেটা আমরা 5 ধরনের জল দিয়ে দিই। ফুচকার যে জলটা বানানোতে যে জলটা ইউজ করছি সেটা আরও ওয়াটার। আর আমাদের মেনলি যেটা নর্মাল ফুচকা দিচ্ছি সেটা হলো মাটির ভাঁড়ে দিচ্ছি। হাইজিনভাবে খাওয়ানোর চেষ্টা করছি, কিছু বেস্ট টেস্টের মধ্যে কিছু বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি।